হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমাদের কুয়াকাটার প্রথম দিন। আমরা হচ্ছে রাত্রের গাড়িতে এসেছিলাম, তাই একটু রেস্ট নিয়ে বের হয়ে যাই লাঞ্চ করার জন্য। আর লাঞ্চের জন্য আমরা গিয়েছিলাম হচ্ছে সিগাল রেস্টুরেন্টে। এটা আমাদেরকে আমাদের হোটেল থেকেই সাজেস্ট করেছিল, আর আমাদের হোটেল থেকে এটা জাস্ট 20-30 সেকেন্ডের রাস্তা ছিল। তো আমরা এখানেই লাঞ্চ করি, কোরাল মাছ, রূপচাঁদা মাছ এবং 2 রকমের ভর্তা দিয়ে, এবং ওদের খাবারগুলো বেস্ট ছিল, আমি এটা বলবো। আপনারা চাইলে এখানে খেতে পারেন। এরপরে একটা ভ্যান ভাড়া করে আমরা চলে যাই আশেপাশের সাইট সিইং করার জন্য। আর এই হচ্ছে লেম্বুর চর। এখানে আমরা বসতে চেয়েছিলাম, কিন্তু আমাদের যে ভ্যান মামা ছিলেন উনি আমাদেরকে বলছিলেন যে আপু আসার সময় এখান থেকে আমরা সূর্যাস্ত দেখব, সেটা বেশি ভালো হবে, এখন আমরা সামনের জায়গাগুলো আগে ঘুরে আসি। আমাদের যিনি ভ্যান মামা ছিলেন উনি যথেষ্ট পরিমাণ ভালো ছিলেন, এবং উনি আমাদেরকে এই আশেপাশের জায়গাগুলো দেখানোর পাশাপাশি এখানকার ইতিহাস আমাদের সাথে শেয়ার করছিলেন। আমরাও খুঁটিনাটি প্রশ্ন তাকে করছিলাম। তো এই সুন্দর জায়গাগুলো দেখতে দেখতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমাদের ভ্যান ভাড়া পড়েছিল 600 টাকা। আপনারা ভ্যান ভাড়া করার সময় অবশ্যই বার্গেটিং করবেন, এবং বার্গেটিং করে তারপরে হচ্ছে ভ্যান ভাড়া করবেন, কারণ তারা আপনাদেরকে বলবে যে আমরা কয়েকটা স্পট দেখব, যেমন মিনি সুন্দরবন, ঝাউবন, ঝিনুক বিচ, প্রিন নদীর মোহনা। শুনতে শোনা যাবে আসলেই কয়েকটা জায়গা তারা আমাদেরকে নিয়ে যাচ্ছে, কিন্তু যখন আপনাকে নামিয়ে দিবে তখন আপনি দেখবেন প্রত্যেকটা জায়গা দেখা যাবে। পিছনে হচ্ছে ঝাউবন, সামনের দিকে মিনি সুন্দরবন, ডান দিকে দেখবেন তিন নদীর মোহনার, এবং যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সেটা হচ্ছে ঝিনুক বিচ। আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে এতগুলো নাম ওনারা বলছে। ঠিক আছে, প্রত্যেকটা নামের জায়গায় আপনি দেখতে পারবেন, কিন্তু সবগুলো জায়গা এক জায়গাতেই। আমার কাছেও মনে হয়েছিল যে উনি যখন ঘুরতে নিয়ে যাবে এক একটা স্পটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে ঘুরাবে, আসলে তেমন কিছুই না। এই যে যেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝিনুক বিচ, তার উল্টো পাশেই হচ্ছে আপনার মিনি সুন্দরবন, এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ঝাউবন। এখানে ভিডিওতে হয়তোবা দেখলে আপনারা বুঝতে পারবেন। যদিও ঝিনুক বিচটা খুবই সুন্দর ছিল, এত ঝিনুক আমি এর আগে কখনোই দেখিনি। আর এতগুলো ঝিনুক একসাথে সাজানো দেখলে আসলেই ভালো লাগবে। পরিবেশ এবং আশেপাশের জায়গা সত্যি খুব সুন্দর, কিন্তু একটু দরদাম করে তারপর ভ্যান ভাড়া করলে আপনাদের জন্যও ভালো হবে। এই যে দেখুন পিছনের দিকেই ঝাউবন, এবং ঝাউবনের ভিতরে ঢোকা যাচ্ছিল, সবকিছু দেখা যাচ্ছিল। আপনি যথেষ্ট পরিমাণ সময় এখানে নিতে পারবেন, ভ্যানের মামারা আপনাকে কিছুই বলবে না। কিন্তু তারপরও আমার কাছে মনে হলো এই জিনিসটা আসলে শেয়ার করা উচিত, তাই আমি শেয়ার করলাম। এখানে আপনারা অনেক ফটোগ্রাফার পেয়ে যাবেন যাদের দিয়ে আপনারা ফটোগ্রাফি করাতে পারেন, যেমন আমরাই করেছিলাম। এই ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজনীয়, তাদের সাথে আগেই দরদাম করে নেবেন ছবি প্রতি তারা কত নিবে, এবং কয়টা ছবি আপনি তুলতে চাচ্ছেন, এবং কয়টা ছবি তারা তুলে দিবে আপনাকে। আমাদের 2 দিনই ছবি তোলা হয়েছিল, কিন্তু আমরা কোনো স্ক্যামে পড়ি নাই, কারণ আমরা প্রথমেই দামাদামি করে নিয়েছিলাম, এবং 2 দিন যে 2টা ফটোগ্রাফার পড়েছিল তারা 2 জনই ভালো ছিলেন। আর এই হচ্ছে আমরা ওই জায়গাগুলো ঘোরাঘুরি শেষ করে লেম্বুচরের দিকে যাচ্ছিলাম। আপনাদেরকে আমি বলে বিশ্বাস করাতে পারবো কিনা জানি না, এই জায়গাগুলো দিয়ে যখন ভ্যানে করে যাওয়া হয় এত ভালো লাগে। সমুদ্র, সূর্য সবকিছু মিলিয়ে একটা মানে সুদিং একটা ভাইব দেয়। প্রচণ্ড গরমের মধ্যেও আপনার শান্তি শান্তি একটা ফিল আসবে। আমরা যদিও ঈদের মধ্যে গিয়েছিলাম তখন ভালোই গরম ছিল, তারপরও আমাদের সেই গরমটা ফিলই হয়নি, কারণ আমরা বেশিরভাগ সময় ভ্যানে ছিলাম, এবং যে জায়গাগুলোতে আমরা নামছিলাম সেই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণ বাতাস ছিল। এখানে আমরা একটু হ্যামকে দোল খাচ্ছিলাম, আর এই যে সূর্যাস্ত দেখার জন্য বসেছিলাম। হ্যামকে দোল খেতে খেতে আমাদের কাছে মনে হলো কেননা আমরা একটু সামুদ্রিক কিছু খাই, যেমন কাঁকড়া খেতে পারি। তো আমরা একটু সামনের দিকেই দেখতে পাচ্ছিলাম অনেক জেলে মামারা হচ্ছেন সামুদ্রিক মাছ বিক্রি করছিলেন, তাদের কাছ থেকে আমরা কাঁকড়া নিই, এবং তারাই আমাদেরকে কাঁকড়াগুলো ফ্রাই করে দিয়েছিলেন। এবং প্রতি পিস কাঁকড়ার প্রাইস পড়েছিল 80 টাকা করে। যদিও এটা অনেক বেশি প্রাইস, কিন্তু যেহেতু আমরা ঈদের মধ্যে গিয়েছিলাম তাই আমরা কোনো কমপ্লেন করতে পারবো না। এই টাইমে সকল কিছুর প্রাইস একটু হাই থাকে, এবং তারাও একটু বেশি দাম নিয়ে থাকে। এখান থেকে সরাসরি চলে যায় আমাদের হোটেলে, এবং হোটেল থেকে আমরা রাত্রে বের হই ডিনার করার জন্য। ডিনারের জন্য আমরা চলে গিয়েছিলাম বরিশাল গেটে। বরিশাল গেটের কথা আমাদেরকে সকলেই বলেছিল যে ওদের রাত্রের গ্রিল আইটেমগুলো খুবই মজা, তো সেটা ট্রাই করার জন্যই চলে গিয়েছিলাম। আর আমরা রাত্রে নিয়েছিলাম একটা চিকেন গ্রিল, একটা চিকেন চাপ, এবং সাথে ছিল হচ্ছে নান, আর ছিল কোল্ড ড্রিঙ্কস। এই খাবারগুলো খেতে খুবই মজা ছিল। আমাদের আজকে সারাদিনে 2টা হোটেলের খাবারই আমাদের কাছে ভালো লেগেছে। আপনারা চাইলে এই 2টা হোটেলে ট্রাই করতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। টাটা সবাইকে।